ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হোয়াটসঅ্যাপ ব্যাচ। তো আমি এখানে কয়েকটা ছবি এঁকেছি কিছু বোঝানোর জন্য। মানে আগের ক্লাসে যতটা থামিয়ে রেখেছিলাম তারপরে কিছু শুরু করব, আর তার জন্য ছবিটা আঁকা। অতটা ভালো আঁকতে পারিনি, হয়তো মানুষ বা পোষ্য যে কেউ লাগছে। কিন্তু আমাকে একটা কথা বল, যদি আমরা যদি আমরা ডাক্তারখানায় যাই দাঁত দেখাতে, ঠিক আছে? এবার দেখ, দাঁতে কিছু প্রবলেম না হলে দেখাবো, কিছু ধর প্রবলেম হয়েছে, ধর ডাক্তার কাছে গিয়েছি। কি ডাক্তার? দন্ত চিকিৎসক, তার কাছে গিয়েছি। এখন সেই ডাক্তার যদি আমাদের দাঁতটা দেখে, আমরা গাল হাঁ করলে নিচের দাঁতগুলো সে দেখতে পাবে, নিজের চোখ দিয়ে দেখতে পাবে। বাট যদি উপরের দাঁতগুলোকে দেখতে হয়, সে কি করবে? আমাদের মাথাটা এরকম উঁচু করে দেবে, অথবা কি করবে? আমাদের কি করতে পারে, বা সেই মাথা এরকম নিচু হয়ে এরকম হয়ে দেখবে? এরকম হয় কখনো? এবার দেখ, আদিমকালে কি হতো সেটা আমি জানি না, হয়তো হতেও পারে। আদিমকালে মাথা ঘুরিয়ে দেখা হতো, ঠিক আছে? কিন্তু আধুনিক যুগে যদি কথা বলি আমি, তাহলে এই ডাক্তার বাবুই এখানে এক প্রকার আয়না ব্যবহার করে, মানে গালের মধ্যে একটা আয়না ঢুকিয়ে দেয় মুখের মধ্যে, ঠিক আছে? এবং সেই আয়নাতে দাঁতের ছবি তৈরি হয়। এ দেখ, আয়না মানে নিশ্চয়ই দাঁতের ছবি তৈরি হবে তাতে। এবং সেই আয়নাতে উনি দেখে দেখ বুঝতে পেরে যায় যে দাঁতটার কি হয়েছে বা কি প্রবলেম হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এটা, এখানে কি দর্পণ ব্যবহার করা হয় এবং কেন করা হয়? অন্যদের কেন না করে ওকেই করা হয়? এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো আগের ক্লাসে আমি একটু মনে করে দিই যেটা আমি করেছিলাম। আমি এটা করেছিলাম, তো প্রত্যেকে একটু একটু রেসপন্স করবে বাবা। এটা করেছিলাম তো তোদের, দেখ, একটা অবতল দর্পণ করেছিলাম, নিয়েছিলাম, এবং যার আমি এটা এরকম জায়গাতে বলছিলাম 2f, এরকম বলছিলাম f। এবং আগের ক্লাসে যেগুলো করছিলাম, ধর কোনো একটা লোক অসীমে রয়েছে, তার ছবি কোথায় হচ্ছে, কেমন হচ্ছে, বা ধর কোনো একটা লোক এখানে দাঁড়িয়ে আছে, তার ছবি কেমন হবে বা কোথায় হবে। এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার ছবি কেমন হবে, যদি এখানে মাঝখানে কেউ দাঁড়িয়ে থাকে বা এখানে কেউ দাঁড়িয়ে থাকে তার ছবি কেমন হবে। আমাকে একটু একটু তোরা পুরোনো লেকচারটাকে স্মরণ করে বল, যে এই রকম পজিশন গুলোতে দাঁড় করিয়ে যে লোকগুলোর ছবি আমরা পাচ্ছিলাম, একটাও ছবি কি আয়নার ভিতরে হয়েছে? একটু আমাকে লক্ষ্য করে বল, পিছনে একটু দেখ, খাতা দেখ, কোনো ব্যাপার না, কিন্তু এটা আমাকে বল যে একটাও ছবি কি দর্পণের ভিতরে হয়েছে? হয়নি তো? একটাও ছবি ভিতরে হয়নি। তো যদি একটাও ছবি ভিতরে না হয় এই দর্পণের, তাহলে এই এতটা পর্যন্ত, মানে ভালো করে শোন, এখান থেকে হেঁটে 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 এতটা পর্যন্ত যাওয়া সত্ত্বেও আয়নাতে তার ছবি হচ্ছে না। এখন তোরা বল, তোরা কোন আয়না পছন্দ করবি? যে আয়নাতে তোকে দেখা যাবে, না যে আয়নাতে তোকে দেখাই যাবে না? অখেজো এরকম। দেখ, প্রথমত আমরা আয়না ব্যবহার করবো নিজের দেখার জন্য। তো যে আয়নাতে আমাদের দেখা যাবে না, আমরা কেন সেটা ব্যবহার করবো? তাই তো গাড়ি আর বাড়িতে, অর্থাৎ আমরা যে গাড়ি চড়ি আর আমাদের ঘরে স্পেশালি দুটোই আয়না ব্যবহার করা হয়, বা দুটো দর্পণ ব্যবহার করা হয়। সেটা হচ্ছে একটা অবতল আর একটা, এই অবতল বলি, সরি, একটা উত্তল আর একটা সমতল। তো এখানে যদি যদি এখানে কোনো একটা লোক এই রকম জায়গাতে ঢুকে পড়ে, মানে আয়না এটা, আর ধর আয়নার ফোকাস এটা, ও যদি মাঝখানে কোনো একটা জায়গাতে ঢুকে পড়ে না, মানে ফোকাস থেকে একটু ভিতরে ঢুকে পড়ে না, পড়লেই তার ছবি আয়নাতে দেখা যায়। মানে দেখ, আয়না বলছে মানে নিশ্চয়ই ছবি তৈরি হবে, কিন্তু এই আয়নার স্পেশালিটি এটা, যে যদি কেউ এরকম ভিতরে ঢুকে পড়ে, ফোকাসের এই মাঝখানে ঢুকে পড়ে, ফোকাসের আর মেরুর এই মাঝখানে ঢুকে পড়ে, তার ছবি আয়নাতে দেখা যায়। মানে এতদূর পর্যন্ত যখন দেখছিলাম আমরা, সেখানে দেখছিলাম ছবিগুলো এপারে হচ্ছিল এবং উল্টো ছবি হচ্ছিল, প্রত্যেকের উল্টো ছবি হচ্ছিল। কিন্তু যখন সে এইরকম জায়গায় ঢুকে পড়ে না, লোকটার ছবিটা একটু ডিফারেন্ট ভাবে হয়, একটু অন্যভাবে হয়। এখন সেটা অন্যভাবে বলতে কেমন? ছবিটা কিছুটা এইরকম হয়। ভালো করে দেখ, যে ছবিটা আঁকছি আমি সেটা ভালো করে লক্ষ্য কর। ছবিটা দেখ, এই ছবির চেয়ে অনেকটা আকারে বড় না? হ্যাঁ কি না বল? আকারে বড়। এবারে বল, এমন একটা আয়না যদি আমরা ব্যবহার করি, মানে এটাকে যদি এই ডাক্তারবাবুকে দেখতে অনেকটা অন্যরকম লাগছে, ঠিক আছে, সে কোনো সমস্যা নেই। সে একটা মুভি আছে, নামটা ভুলে যাচ্ছি, ওরকমই লাগছে আমার কিছুটা মনে হয়, ঠিক আছে? যাই হোক, তোরা বলবি কি নামের হচ্ছে, আমি প্রচুর মুভি দেখেছি, বাট নাম অত মনে থাকে না, ঠিক আছে? তো এখানে দেখ, এই যদি এই যদি আয়নাটাকে আস্তে আস্তে শিফট করে কোনো দাঁতের কাছে নিয়ে যাওয়া হয়, দাঁতের কাছাকাছি নিয়ে যাওয়া হয়, তাহলে
একটা সময় দাঁতটা এইরকম মাঝামাঝি জায়গায় অবস্থান করতে পারে? হ্যাঁ কিনা বল? দেখ, ওনার গাল রয়েছে এবং ওনার দাঁতটাকে মানে ভালো করে দেখ, আয়নাটাকে ধর এখানে দাঁত আছে, এই হচ্ছে দাঁত, ঠিক আছে? আয়নাটাকে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে নিয়ে আসা হচ্ছে। একটা সময় পরে এরকম হবে না যে ওর দাঁতটা এরকম জায়গাতে অবস্থান করবে, এরকম জায়গাতে হবে তো? মানে দাঁত আয়নাটার কাছাকাছি যদি দাঁতটাকে ঘেঁষে আনি, আয়নাটাকে যদি দাঁতের কাছাকাছি সরিয়ে আনি, তাহলে দাঁতটা একটা সময় এরকম পর্যায়ে অবস্থান করবে না? তো তাহলে কি হবে? এপারে আয়নাতে দাঁতের ছবি তৈরি হবে না? মানে ইনি চোখ দিয়ে এখানে দেখবে এবং এই দাঁতের এখানে ছবি দেখবে এবং অদ্ভুত ভাবে না, এটা একদম সাফল্য বলতে পারিস এক প্রকার, যেখানে বড় আকারের দাঁতের ছবি দেখা যাবে, ঠিক আছে? বড় আকারে দাঁতের প্রতিবিম্ব দেখা যাবে এবং সেটার জন্যই বোঝা যাবে যে তাতে কিছু হয়েছে কি হয়নি, এবং তার দ্বারাই তো বড় ডাক্তারের কাজ, সেটা আমার কাজ না। তাহলে আমি যেটা বলছি যে অবতল দর্পণ এখানে ইনি ব্যবহার করছে, তো কেন করছে এটা প্রত্যেকে বুঝতে পেরেছিস যে বিষয়টা কি, যে দাঁতটা এরকম জায়গায় চলে আসে তখন এরকম হয়। এটা আমি নেক্সট ক্লাসে পুরোপুরি ভাবে লিখে দেবো, ঠিক আছে? পুরোপুরি ভাবে আমি এক একটা করে পার্ট পার্ট করে লিখে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে আজকের ভিডিওর যদি তোরা ডিসক্রিপশন চেক করিস, আমি একটু সময় লাগবে, কিছু দিনের মধ্যে ওখানে আমি মানে আপলোডের পরে পিডিএফ দিয়ে দেবো, যেখানে পুরো অ্যান্সার সহ পুরো ছবি সহ সবকিছু লেখা থাকবে, ঠিক আছে? পুরো লেখা থাকবে, কোনো বানানো না, বানানো বলি কোনো জায়গা থেকে কপি করে না বলতে পারিস এক কথায়। কারণ আমি ওই কপিটা পছন্দ করি না একদম, ঠিক আছে? সমস্ত বইতেই লেখা আছে, যেটা নিজের মতো লিখেছে, তোরা বোঝ, যেটা বুঝছিস সেটাকে লেখ, ঠিক আছে? সায়েন্সের এটাই মূল জিনিস, তোরা যেটা বুঝবি সেটাই করবি। ওই বেকার বেকার শুধু মুখস্থ করে কাঁড়ি কাঁড়ি এইসব করলে হবে না, ঠিক আছে? বুঝে করো, ঠিক আছে? মেন জিনিসটা বুঝে করো, বুঝে করলে কিন্তু এখানে মানে কি বলবো, কোনো কিছু অজানাই থাকবে না, ঠিক আছে? আর বিশেষ করে ভোলার সম্ভাবনা খুবই কম থাকবে। আর প্রত্যেকে বাড়িতে একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? একটু প্র্যাকটিস করো, কম করে আপাতত 20-30 মিনিট একটু প্র্যাকটিস করো, যা করানো হবে একটু ঘরে প্র্যাকটিস করো, আর কিচ্ছু যাই না, ঠিক আছে? ওকে, তো এটা নিশ্চয়ই বোঝা গেছে যে দাঁতের ছবি কি করে হচ্ছে বা কিসের দ্বারা, অর্থাৎ এখানে কি দর্পণ ব্যবহার করছে? অবতল। ওকে, প্রত্যেকে এটা বোঝা গেছে। এবারে দেখ, এই ছবিটা কেউ বুঝতে পারছে এটা কি? এই ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে এই জিনিসটা কি? এটা হলো স্ট্রিট লাইট বা আমরা বলবো স্ট্রিট ল্যাম্প। ওকে, তো স্ট্রিট ল্যাম্পটা আসলে কি এটা সবার জানা আছে, বাট এটা এখানেও কিন্তু দর্পণ ব্যবহার করা হয়, এখানেও কিন্তু দর্পণ ব্যবহার করা হয়। আচ্ছা, স্ট্রিট ল্যাম্প মানে একটা ল্যাম্প রয়েছে, বাট সেটা রাস্তার ধারে রয়েছে, তো রাস্তা না থাকলে হয়? রাস্তা তো থাকতে হবে। এখন প্রশ্ন, রাস্তা আছে, গাড়ি চলাচল করবে না? তো গাড়িও তো একটা থাকতে হবে, চলো একটা তাহলে আঁকা যাক দেখি। আচ্ছা, এই ভদ্রলোককে উড়িয়ে দাও, এই লোকটাকে দেখতেই অনেকটা বীভৎস লাগছে, ঠিক আছে? আচ্ছা, একটা গাড়ি আঁকা যাক, চলো। ওকে, ওকে, এই বাবা, এরম গাড়ি হলে কেউ চড়বে না। ওকে, ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, এবারে এবারে যেটা খুবই খুবই দারুণ জিনিস, এখানে আমি বলছিলাম না দর্পণ ব্যবহার হয়, আসলে এই পিঠে না, মানে এইখানে এইভাবে একটা দর্পণ লাগানো থাকে, ওটা আমি আজকে বলবো না, ওখানে কি দর্পণ লাগানো থাকে সেটা বলবো না, ওটা তোমাদের করতে হবে একটু, ঠিক আছে? বুঝতে হবে ওটা, মানে আমি আজকে বলবো না, ওটা তোমাদের জন্য একটু বলতে পারো, একটু এ থাক, লুকানো থাক। আমার এখন প্রশ্ন যেটা, আমি গাড়ির ছবিটা আঁকতে গেলাম কেন? গাড়ির ছবিটা হঠাৎ করে আঁকতে গেলাম কেন? আসলে আঁকার কারণ হলো এটা, এই গাড়ির সামনের যে হেডলাইট থাকে না, দেখ, যেখানে স্ট্রিট ল্যাম্প নেই সেখানে গাড়ি অন্ধকারে যেখানে খুঁজে গুঁজে দেবে, ঠিক আছে? তো তাহলে ওকে লাইট লাগাতে হবে, তো এই যে হেডলাইট, ওর মাথায় যে লাইট থাকে হেডলাইট, তো ধর যেখানে স্ট্রিট ল্যাম্প নেই ওকে লাইট জ্বালতে হবে, এমনি জ্বালে যায় বাট জ্বালতে হবে। এখন তোরা বল এটা আমাকে, গাড়ির লাইট জ্বাললে কেমন লাইটে তোরা পছন্দ করবি? ধর তোরা সাইকেল চালাচ্ছিস, তোরা লাইট কেমন জ্বালানো পছন্দ করবি? লাইট নিয়ে চাকার গোড়ায় মারা পছন্দ করবি, না যাতে লাইটটা দূরের দিকে মারতে পারি সেটা পছন্দ করবি? আমাকে এটা বল।
লাইট দূরে মারবি না চাকায় মেরে থাকবি? সাইকেল রাত্রে চালানোর সময় সাইকেলের চাকায় লাইট মারবি না দূরের দিকে মারবি? কোনটা? কোনটা হবে? দূরে নিশ্চয়ই। এখানেও সেম। ফান্ডা পুরোপুরি একই। এই গাড়িরও একদম সেম সিস্টেম। এখানেও যে ব্যক্তি চালাবে সে চেষ্টা করবে যে যাতে আমি দূরে দেখতে পাই। ঠিক আছে? সে চেষ্টা করবে যে যাতে সে দূরে দেখতে পায়। ওকে? ওকে, যাই হোক। বেশ, এই দেখ এরকম ভাবে বাজে হয়ে যাচ্ছে। চল ছবি, যাই হোক। তো তো যেটা বলতে যাচ্ছি এবারে খুব ইন্টারেস্টিং কথা যেটা, সেটা হলো এর ভিতরেও দর্পণ লাগানো থাকে। এই যে হেডলাইট না, ওখানেই দর্পণ ব্যবহার করা হয়। এবং তার উত্তর তোরা পেয়ে গেছিস। ভাবছিস উত্তর আমরা পেয়ে গেছি? হ্যাঁ, উত্তর পেয়ে গেছিস। ঠিক আছে? আচ্ছা দাঁড়া ১ সেকেন্ড। উত্তর তোরা কিন্তু পেয়ে গিয়েছিস। এখন উত্তরটা কি? উত্তরটা হলো এটা। আচ্ছা আমি একটা ক্লু দেবো, উত্তর আজ করবো না, একটা ক্লু দেবো। আচ্ছা এটা বল, যদি এটা একটা অবতল দর্পণ হয়, আরে সত্যি এটা অবতল দর্পণ, তো প্রশ্ন হচ্ছে আমার এটা, আচ্ছা এরকম জায়গাতে 2F, এরকম জায়গাতে F, ভালো করে শোন সবাই, ভালো করে। F দিয়ে যদি কোনো আলো এই লাইট মানে দর্পণ এসে পড়ে, সে কেমন ভাবে বেরিয়ে যায়, কেমন ভাবে ছিটকে বেরিয়ে যায়? সে এইভাবে সমান্তরালে বেরিয়ে যায় না? এটাই অ্যান্সার। ভাবছি এটা অ্যান্সার। আরে হ্যাঁ, এটা অ্যান্সার। নেক্সট ক্লাসে বলবো। তবে আমি যেটা বলছি, এখানে না একটা স্পেশাল টাইপ, মানে আমরা অবতল দর্পণ করেছি, বাট আমরা অবতল দর্পণকে দেখছি এরম ভাবে, কিন্তু যদি এই অবতল দর্পণটাকে একটু বাড়িয়ে দিই না, এপারে একটু বাড়িয়ে দিই, অনেকটা বেঁকে আছে না? ভালো করে বলছি, অনেকটা বেঁকে আছে না অবতল দর্পণটা? তো এইরকম ভাবে বেঁকে থাকা অবতল দর্পণকে বলা হয় অধিবৃত্তীয় দর্পণ। কি বলে? আমি কি বলছি, এখানে তাহলে কি দর্পণ লাগানো হয়? অধিবৃত্তীয়, অধিবৃত্তীয় দর্পণ। সকলের মনে থাকবে যে গাড়ির হেডলাইটে কি দর্পণ লাগানো থাকে, এবং কারণটা আমি কিন্তু বলিনি আজকে, সবে একটু ক্লু দিয়েছি, কারণ আমি নেক্সট ক্লাসে বলবো। বিষয়টা এখানে খুবই ইন্টারেস্টিং আছে, শুধুমাত্র এই লজিকটা খাটালেই হয়ে যাবে। ঠিক আছে? শুধুমাত্র এই লজিকটা খাটালেই হয়ে যাবে কাজ, আর কিচ্ছু নেই বাবা, আর কিচ্ছু নেই। চো, তো এবারে যেটা, চল এবারে যেটা বলছিলাম, গাড়ির কাজ তো হয়ে গেল, খাতাম। নেক্সট একে সরিয়ে দিই আমি, আরো কিছু আনি। সেটা হলো, সেটা হলো খুবই ইন্টারেস্টিং আছে কিন্তু বিষয়গুলো। একটু একটু বাড়িতে জোর দে, ব্যাস, আর কিছু রুখতে পারবে না কেউ তোকে। ঠিক আছে? দেখ, আর যেটা, ধর এইটা একটা আঁকছি আমি। ওকে, দাঁড়া, একটু ওয়েট করতে দে, আমাকে একটু আঁকতে দে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকে বুঝতে পেরেছি এটা কি আঁকছি আমি বা আঁকতে চাচ্ছি। ঠিক আছে? একটু একটু আইডিয়া হয়তো প্রত্যেকের হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে? আসলে এটা আমি আঁকতে যাচ্ছি একটা, একটা একটা কি, এটা হচ্ছে, আরে কি বলে রে, আরে কি বলে এটা, স্কুটি। ঠিক আছে? এটা হচ্ছে স্কুটির সেই হাতল, যেটা ধরে মহিলা চালাবে। যাই হোক, মহিলাকে আঁকে দিই। ঠিক আছে? চালাক। চলো, চালাও চালাও। চলো। আচ্ছা, চলো। ওকে, চলো যাই হোক, চালাচ্ছে। বাট বাট এখানে চালানো, আমি কিন্তু একটা গাড়িটা কিন্তু কমপ্লিটলি আঁকিনি, কিন্তু যেটা আঁকা উচিত, যেটা চালাতে গেলে ওনাকে এখানে হেডলাইট, মানে হেডলাইট বলি, ভিউ ভিউ ফাইন্ডার, ভিউ ফাউন্ডার বা ভিউ ফাইন্ডার দুটোই বলে হয়তো। ঠিক আছে? ভিউ ফাইন্ডার মানে এখানে একটা আয়না থাকে তো। হ্যাঁ কি না বল? টোটো গাড়ি কথা বলি বা এর কথা বলি, টোটো গাড়ি থাকে না, এরকম জিনিস আমি যদি আঁকি। ঠিক আছে? 1 সেকেন্ড, 1 সেকেন্ড লাগে, বলি বলি, কিন্তু 1 সেকেন্ডটা বেশি হয়ে যায় অনেক সময়। ঠিক আছে? আচ্ছা,
ওকে, ঠিক আছে। ওকে, যে টোটো গাড়ি আমরা দেখি সেখানেও কিন্তু হেডলাইট বা হেডলাইট বলি, এখানেও কিন্তু আয়না লাগানো থাকে। ভিউ ফাইন্ডার বা ভিউ ফাউন্ডার বলে, ঠিক আছে? দুটো নামই আমি লিখে দিচ্ছি। তোরা যেটা দেখবি পরীক্ষাতে বা বইতে দেখবি সেইভাবে লিখে রাখবি। কি লিখছি? ভিউ ফাইন্ডার, বা এই নামটা নাও হতে পারে, ঠিক আছে? ফাইন্ডার না হয়ে হয়তো ফাউন্ডারও বলতে পারে, ঠিক আছে? মানে আমি অ্যাকচুয়াল এই জিনিসটা মনে আসছে না, তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, ঠিক আছে? তো এই যে গ্লাসটা লাগানো থাকে সেই গ্লাসটা কি রকম, সেই গ্লাসটা কেমন? আচ্ছা বল, আমাকে বল। কিছু টোটো গাড়িতে উঠে দেখবি একদম প্লেন গ্লাস থাকে, কিছু টোটো গাড়িতে উঠে দেখবি যে সেখানে যে গ্লাসটা থাকে একটু উপরের দিকে উঠে আছে। এবং ইন্টারেস্টিংলি আমি যদি বলি, ওখানে যেটা প্লেন গ্লাস না, দেখবি তুই যে বসে থাকিস গাড়িতে, চারিদিকে কিন্তু অতটা দেখা যায় না। মানে ওই ছোট কাঁচের মধ্যে তোরকে নিয়ে বাকি কিছুটা জায়গা দেখা যায়। কিন্তু যেখানটাতে ওইরকম উঠে আছে মনে হয় এমন কোন একটা গ্লাস লাগানো, মানে কাঁচ লাগানো, মানে আয়না লাগানো, সেখানে আমাদের মনে হয় না যে আমরা বসে আছি পাশাপাশি আমাদের চারপাশের অনেকটা জায়গা জুড়ে ছবি ওই আয়নাতে হয়েছে? হ্যাঁ কি না বল? হয়ে থাকে তো এটা? তোরা বল, গাড়ি যে চালাবি, ধর তুই টোটো চালাবি, সর আমি ওটা বলছি না, মানে ধর চালানো শিখছিস বা ধর চালাচ্ছিস, আমি এটা বলছি, ঠিক আছে? কি করবি সেটা আমি সব কারো জানি না, বাট আমি যেটা, কোনো কাজ ছোট না, বাট আমি যেটা বলছি সেটা শোন। ধর কেউ চালাচ্ছে, ঠিক আছে? কেউ ধর চালাচ্ছে, তো চালাতে গিয়ে সে পিছনের জিনিস দেখবে তো, পাশ থেকে কোন গাড়ি যাচ্ছে দেখবে তো, বা ধর কোনো লোক এরকম চালাচ্ছে, মহিলা ধর এরকম চালাচ্ছে, সেও তো পিছনে দেখবে, নয়তো এরকম বাঁকাতে গেলে ব্যাস প্রবলেম হয়ে যাবে তো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। প্রশ্ন, সে কেমন আয়না চাইবে, যে আয়নাতে সে পিছনে অনেকটা বা তার পাশের আশেপাশের অনেকটা জায়গাকে দেখতে পাবে? হ্যাঁ কিনা বল? তোরা এরকম আয়না প্রেফার করবি, নাকি এমন আয়না প্রেফার করবি যেখানটায় পুচকে মতো কিছু দেখা যাবে, মানে অতটা দেখা যাবে না? কোনটা প্রেফার করবি? সবসময় আমরা চেষ্টা করব যাতে অনেকটা এরিয়া জুড়ে দেখা যায়। একদমই সেখানেও, অর্থাৎ এই দুটো ক্ষেত্রেও এইরকমই আয়না এখনকার দিনে ব্যবহার করা শুরু হয়ে গেছে, এবং ব্যবহার সবাই করছে। সেই দুটো আয়নার নাম কি? সেটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণ। এখন উত্তল দর্পণে এরকম রাখার কারণ কি? দেখ, উত্তল দর্পণ লাগানোর জন্য আমরা অনেকটা জায়গা তো দেখতে পাই না? ভালো করে শোন, দেখতে পাই তো, ওখান থেকে টানতে চলে আসবে, দেখতে পাই। দেখ, দেখতে পাই মানে ভালো করে শোন, আমরা আমরা যদি দাঁড়িয়ে থাকি, আমরা দেখ এরকম ভাবে দেখতে পাই, এইরকম ভাবে কিছুটা 270 ডিগ্রি অ্যাঙ্গেল সম্ভবত, এই অ্যাঙ্গেলে আমরা দেখতে পাই কিন্তু চারিপাশে, এই 270 বলি, হ্যাঁ 270ই হবে, এই সরি 270 বলি, 180 মোটের বেশি হবে আমার যতদূর মনে হয়। এই সাইড থেকে এরকম হয়, এরকম, এই সাইড থেকে এরকম হয়। মাথা ঢুকছে না? ঠিক আছে, এখন ধোয়াতে হবে না। আমরা, ভালো করে শোন, ওই আয়নাতে অর্থাৎ ওই উত্তল দর্পণে যখন গাড়িতে বসে থাকি, তখন আমরা ওই দর্পণে নিজেদের ছাড়াও চারিপাশে অনেকগুলোকে দেখতে পাই, অনেক জিনিসপত্র দেখতে পাই, মানে অনেকটা জিনিসকে নিয়ে আয়নাতে ছবি তৈরি হয় না? অনেকটা জিনিসকে নিয়ে আয়নাতে ছবি হয় না? হয়তো। তো আয়নার দৃষ্টিক্ষেত্রটা বেশি, আয়নার দৃষ্টিক্ষেত্র সেটা বিস্তর। আয়নার দৃষ্টিক্ষেত্র মানে আয়নাতে আমরা যে দেখবো জায়গাটা, সেটা অনেকটা বিশাল জায়গাকে নিয়ে আয়না নিজেকে দেখায়, আয়না সেটাকে দেখায়। তো তার মানে আয়নার মানে উত্তল দর্পণের, মানে এইখানে যে দর্পণ ব্যবহার করছে বা এখানে দর্পণ ব্যবহার করছে, সেটা কি? ভিউ ফাইন্ডার বা ভিউ ফাউন্ডার আমি যেটা বলছি, এটা আসলে কি? উত্তল দর্পণ, ঠিক আছে? উত্তল দর্পণ। তো এখানে কেন ব্যবহার করা হয় এটার উত্তর আমি বলেও দিচ্ছি, কারণ উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র বিস্তর। উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র মানে কতটা দেখবি তোরা, অনেকটা জায়গা দেখতে পাবি, এইটার জন্য কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়। আর অন্য কোনো ছবি আঁকতে হবে না, শুধু এই উত্তরটাই রয়েছে। তোরা যেটা দেখছিস সেটাকে লিখবি, ঠিক আছে? অতই উল্টো পাল্টা ছবি এঁকে লাভ নেই। আমি উল্টো পাল্টা ছবি এঁকেছি, ঠিক আছে? এটা শুধু বোঝানোর জন্য, ইন্টারেস্টিং করার জন্য, আর কিচ্ছু না। তো আজকে ভিডিও কেমন লাগলো প্রত্যেকে বলবি, আর যে কোশ্চেনটা করেছিলাম ওটা অ্যান্সার দিবি, ঠিক আছে? এটা আমি আশা রাখি তোদের উপর, কারণ একটু অ্যান্সার তোদের প্রয়োজন। তবে আমার উত্তর যেটা বলেছি, উত্তরটা হচ্ছে উত্তল দর্পণ, মানে ওখানেও কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়, এবং কেন সেটা তোরা বলবি। ওকে, কোনটা বলতো? স্ট্রিট ল্যাম্পটা, মনে থাকবে তো? ব্যাস, অল দ্য বেস্ট।